আসসালামু আলাইকুম। আমি সাদিয়া মাহমুদা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমাদের এই আন্দোলনের প্রথমেই বলে নিচ্ছি, আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য কিন্তু হচ্ছে ম্যাচদের পরিশ্রমকে অসম্মান করা না। আমরা অবশ্যই তারা যতটুকু পরিশ্রম করে ততটুকুকে আমরা সম্মান করি এবং আমরা চাই তারা যতটুকু জ্ঞানের অধিকারী তারা ততটুকু প্রয়োগ করুক। অবশ্যই তাদের জ্ঞানকে এক্সিড করে এক্সট্রা কোনো কিছু করা অবশ্যই উচিত না, কারণ এটা আমাদের দেশের স্বাস্থ্যপথের জন্য বিভ্রান্তিকর, আমাদের দেশের মানুষের জন্য বিভ্রান্তকর। এবং আজকে আমি বারবার বলছি যে এখানে আমাদের দাঁড়ানো আমি খুবই দুঃখজনক, খুব লজ্জাজনক ভাবে এখানে দাঁড়িয়েছি যে এত কষ্ট করে সরকারি মেডিকেলে চান্স পেয়েছি, এত কষ্ট করে যারা বেসরকারি সরকারি সব জায়গায় পড়ে এত কষ্ট করে এমবিবিএস পাস করছি, তারপরে আমরা ইন্টার্নিং করছি, এত কিছুর পরে আমরা ডাক্তার লাগানোর সুযোগ পাচ্ছি। সেইখানে একটা ম্যাথস মানে কোন রকমের ট্রেনিং করে ম্যাথসের বইপত্র আপনারা ঘেটে দেখেন আর এমবিবিএস এর বইপত্র ঘেটে দেখেন, মানে সেটা করার পর তারা নিজেদের নামের আগে মামার বাড়ির ডাক্তারের মতো ডাক্তার বসাতে চাচ্ছে। মানে এটা খুবই দুঃখজনক। মানে যে দেশে ম্যাথসের সাথে ডাক্তারকে কম্পিটিশন করে মানে এখানে আমাদের দাঁড়াতে হচ্ছে, এটা আসলে খুবই আফসোসের একটা বিষয়। তো আমি চাই যে এটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কানে যাক এবং সারা দেশের মানুষ দেখুক এবং তাদের অযৌক্তিক দাবিগুলোকে হচ্ছে তারা দমন করুক এবং তারা তাদের যৌক্তিক অংশটুকু তারা নিক, আমাদের সমস্যা নেই, কিন্তু অযৌক্তিক দাবিটাকে আমরা তার বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি। একটি কথা আপনি ব্যঙ্গে বলবেন, যেমন একটি ইন্টার্নি চিকিৎসক হলে কয় বছর আপনার কোর্স করতে হয়, আর ম্যাথস যারা তারা কিভাবে মানে তারা ডাক্তার ডিগ্রি লাগাতে পারে এই জিনিসটা। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে ইন্টার্নি আমি এমবিবিএস একটা বলতেছি যে আমরা হচ্ছে থার্ড ইয়ার থেকে ওয়ার্ডে যাওয়া শুরু করতো, ওখানে আমরা ওইখান থেকে মেডিকেলের এনভায়রনমেন্টের সাথে পরিচিত হওয়া শুরু করি এবং তারপরে ফাইনাল আমাদের যে মেডিকেল যে ট্রেনিং হসপিটালের ভিতরে ইন্টার্নি মানে ট্রেনিং ছিল ওইটা হচ্ছে আমরা করি হচ্ছে এমবিবিএস পাশের পর। কিন্তু ম্যাচদের ক্ষেত্রে যেহেতু এরা এমবিবিএস পাস করতেছে না, তো আমি মনে করি না ডাক্তারদের মতো তাদেরকে ইন্টার্নিতে বসে ওষুধ প্রেসক্রাইব করা, ওষুধ লেখা, এটা খুবই অযৌক্তিক আমার কাছে মনে হয়। দেখুন, এখানে সমস্যাটা হচ্ছে যে জায়গায় একজন ম্যাথস সে নিজেকে চিকিৎসক দাবি করে, সে হচ্ছে উপজেলা লেভেলে বা প্রান্তিক লেভেলে সে চিকিৎসা দেওয়া শুরু করে এবং তাদের কারণে বাংলাদেশে আজকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝাই যে কোনো গাইডলাইন ছাড়া অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা, যার ফলে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক গুলা আমাদের রোগের জন্য দরকার ছিল প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক প্রত্যেকটা মানুষের কাছে রেজিস্ট্যান্স। আমরা নতুন কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু এখন আবিষ্কৃত হচ্ছে না, পুরোনো যে অ্যান্টিবায়োটিক গুলো ছিল সেগুলো দিয়ে আমাদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু দেখা যায় একটা মানুষের যখন আমরা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করি ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কারণ হচ্ছে এদেশের প্রত্যেকটা মানুষ এত বেশি অ্যান্টিবায়োটিক নিছে, এগুলো হচ্ছে মেল প্র্যাকটিস। এই মেল প্র্যাকটিস গুলো হচ্ছে এই ম্যাথসের মাধ্যমে, যারা নিজেদেরকে ডাক্তার দাবি করে তারা কিন্তু ডাক্তার না, তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমরা এই জিনিসটা বারবার মেসেজ দিতে চাচ্ছি যে যারা ডক্টর এমবিবিএস ডক্টর তারা হচ্ছে ডক্টর, কিন্তু যারা ম্যাথস তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তারা ডাক্তারের সহকারী হতে পারে, সহযোগী হতে পারে, কিন্তু তারা ডাক্তার না। এবং তাদের আরো একটা দাবি হচ্ছে তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করুন। একজন এমবিবিএস ডাক্তার সে সরকারি চাকরিতে বিসিএস পরীক্ষা দিয়ে, আপনারা জানেন যে বিসিএস বাংলাদেশে কত বড় একটা পরীক্ষা, অনেকের এত ক্রেজ থাকে, এত আশা থাকে। সেই বিসিএস মানে চাকরিটার পরীক্ষা দেওয়ার পরে 9ম গ্রেডে একজন ডাক্তারকে চাকরি দেওয়া হয়, কিন্তু এসএসসি পাস একজন ম্যাথস সে হচ্ছে 10ম গ্রেডে সরাসরি চাকরি পেয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা চাই যার জায়গা যেখানে সে সেখানে চাকরি পাবে, যার জায়গা যেখানে সে সেখানে কাজ করবে। ডাক্তারদের কাজ ডাক্তারদের করতে দিতে হবে। যদি আমরা আবারও সাবধান করে দিচ্ছি, যদি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে আজকের পর থেকে কোনো ম্যাথস ইন্টার্নি করতে আসে, আমরা তাদেরকে কোনো ধরনের সুযোগ দিব না। প্রয়োজন হয় সকল ইন্টার্ন চিকিৎসক, সকল মিড লেভেল, সকল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সকল প্রফেসর থেকে শুরু করে সবাই কর্মবিরতি দিবে, কিন্তু তাদেরকে আমরা ইন্টার্ন চিকিৎসক হিসেবে তাদেরকে আমরা সেই তকমা তাদের নামের সাথে লাগতে দিব না। তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকবে। যারা ডক্টর তারা ডক্টর হিসেবেই থাকবে। ধন্যবাদ। কয়দিন থাকবে বা এই আন্দোলনটা কতদিন চালাবেন, আর সর্বোপরি আপনাদের মূল দাবিগুলো একটু। ডক্টর হিসেবে কর্মরত আছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্ন হিসেবে। আজকে আমাদের এখানে যে অবস্থান কর্মসূচি আপনারা দেখতেছেন এটা খুবই যৌক্তিক এবং আপনারা ইদানিং লক্ষ্য করবেন বাংলাদেশে স্বাস্থ্য সেবায় ম্যাচদের যে অবস্থান, তারা আমাদের ডক্টরদের সহকারী হিসেবে এবং সহযোগী হিসেবে, যেটা আমার সহযোগী আদনান মাহমুদ তামিম একটু আগে বলে গেলেন, তারা বিভিন্ন স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ে তারা জনগণকে সেবা দিতেছে, এটা ডক্টরের সহকারী হিসেবে এবং সহযোগী হিসেবে। আজকে আমাদের যে এখানে অবস্থান, এটা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের জন্য। আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, যে ডাক্তার না, আপনারা যখন আপনাদের পরিবারকে অসুস্থ হয় আপনারা সবসময় চেষ্টা করেন বা চিন্তা করেন সবচেয়ে ভালো যিনি যে বিষয়ে পারদর্শী ওনার কাছে আপনারা রোগটা দেখাইতে চান,
কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে ডক্টর না, যার জীবনে এমবিবিএস পড়ার কোনো রেকর্ড নাই, যে কখনো ইন্টার্নশিপ করে নাই, সে নিজের নামের আগে ডাক্তার বসিয়ে এই যে আমাদের প্রান্তিক মানুষদেরকে যে ঠকাচ্ছে, এটাকে আপনারা মেনে নেবেন কিনা? কখনোই মেনে নেব না আমরা এটা। আমরা ম্যাটদেরকে সম্মান করি, তাদের এই যে পরিশ্রম এটাকে আমরা সম্মান করি, কিন্তু সেটা ডক্টরের সহযোগী হিসেবে তাদের যে অযৌক্তিক 4 দফা দাবি, তারা বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তারা গোলযোগ সৃষ্টি করে তাদের যে দাবি দাওয়াগুলো সরকারের কাছে পেশ করতেছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আজকে এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, তাদের প্রত্যেকটি দফা দাবিকে আপনারা যাচাই বাছাই করেন। প্রত্যেকটা দফা দাবি এটা স্বাস্থ্য সেবার সাথে অসংলগ্ন এবং এগুলো কোনো দাবি মেনে নেওয়ার মতো না। অনতি বিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা বলবো, তাদের যে দাবি দেওয়াগুলো আছে এগুলো নাকচ করে দেওয়া হয়। এবং ম্যাটসদের একটাই পরিচয়, তারা ডাক্তারদের সহযোগী, তাদের প্রতি আমাদের রেসপেক্ট আছে, সম্মান আছে, কিন্তু সেটা ডক্টরদের সহযোগী হিসেবে। তারা তাদেরকে যে ডাক্তার হিসেবে সমাজ উপস্থাপন করতে চেষ্টা করতেছে, এটা ডক্টর সমাজ এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের পূর্ববর্তী যে বক্তব্য দিয়ে গেছেন আব্দুল মাহমুদ তামিম, সে 4 দফা দাবিকে খুব স্পষ্ট করে গেছে আপনাদের সামনে। সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি দাবিগুলো আর নতুন করে উত্থাপন করতে চাচ্ছি না। তাদের যে দাবি দাওয়াগুলো ছিল এগুলোর প্রতি আমরা বিনা বলে এই দাবি দাওয়াগুলো প্রত্যাখ্যান করতেছি। এবং আমরা আবারও বলতেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে এখানে গণজমায়েত হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই তারা প্রত্যেকেই বিবৃতি দিয়েছে এবং তারা আলটিমেটাম দিয়ে দিচ্ছে। আজকে আমরা এখানে অবস্থান করতেছি এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। আমাদের দাবি খুবই স্পষ্ট, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি অনতি বিলম্বে ম্যাটসদের যে 4 দফা দাবিগুলো পেশ করা হয়েছে এগুলো যেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নাকচ করে দেওয়া হয়। আমাদের কার্যক্রম কতদিন চলবে এইটা? আমরা এই ব্যাপারে আলটিমেটাম দিয়েছি এবং এই ব্যাপারে আমাদের যারা এখানে কথা বলতেছে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। এটা শুধু এখানে না, পুরো বাংলাদেশ যদি 72 ঘন্টার মধ্যে এই দাবি দাওয়াগুলো নাকচ করে দেওয়া না হয় এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, এর পরবর্তীতে আমরা আরো জোরালো কর্মসূচি দিতে বাধ্য হব। এমন হতে পারে হসপিটালে আমরা কর্মবিরতি দিতে পারি। এটা শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসকের পক্ষ থেকে না, সমস্ত প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে শুরু করে সমস্ত মিড লেভেল তারা সবাই কর্মবিরতি চলে যাবে, যদি তাদের এই সমস্ত দাবি দাওয়াগুলোকে আর এক বিন্দু পরিমাণ প্রশ্রয় দেওয়া হয়। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, আমরা অনতি বিলম্বে কর্মবিরতিতে যাব। দাবিগুলো আপনাদের বিস্তারিত না বললে বুঝবেন না, যে সংক্ষেপে একটু মনে করা যায় সাধারণ জনগণ বাংলাদেশের তারা যাতে বুঝতে পারে যে ম্যাটস আর এমবিবিএস ডাক্তারের মধ্যে পার্থক্য কি। নরমালি এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য আমরা এসএসসি এইচএসসিতে মানে দুটাতে জিপিএ পাওয়ার পরে একটা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাই, এরপরে আমরা 5 বছর পড়াশোনা করি, তারপরে আমাদের 1 বছরের ইন্টার্নশিপ আসে, এরপরে আমরা হচ্ছে একটা টারশিয়ারি মেডিকেলে অথবা উচ্চতর মেডিকেলে আমরা ইন্টার্নশিপ করতে পারি। কিন্তু তারা মানে ম্যাটস অপরদিকে ম্যাটস নরমালি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তারা 3 বছরের একটা কোর্স করে আমাদের সাথে ডিরেক্ট ইন্টার্নশিপ আসতে যাচ্ছে। ওই যে আমরা যে মাঝখানে 5 বছরের পড়াশোনা করলাম, ওইখানে আমরা 3rd ইয়ার থেকে নিয়মিত আমরা ওয়ার্ডে যাই, দেখি। এরপরে আমরা ইন্টার্ন শেষ করার পরেও কোনো অ্যান্টিবায়োটিক লিখতে গেলে আমাদের বড় বড় স্যারদের কাছ থেকে শুনি যে অ্যান্টিবায়োটিক লিখবো, কারণ আমাদের পড়ানোর ফলে কিছু জানার ফলে আমরা বুঝি একটা ড্রাগ যখন লিখবো অ্যান্টিবায়োটিক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, মানে এর সাইড ইফেক্ট। তো লিখতে গেলেও কিন্তু আমরা অনেক সময় লিখতে পারি না যে ওই পেশেন্টের কথা চিন্তা করে যে এই পেশেন্ট এই অবস্থা হবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে, এইসব কথা চিন্তা করে আমরা কিন্তু লিখি না। কিন্তু দেখা যাচ্ছে ম্যাটসের ওরা ওই সামান্য 2-3 বছরের একটা কোর্স করে তারপরে তাদের দাবি হচ্ছে আমাদের সাথে ইন্টার্ন করবে সরাসরি। তার মানে তারা কিন্তু আমাদের বইগুলো পড়ে নেই, কিন্তু তারা আমাদের সাথে এই সরকারি মেডিকেলে ইন্টার্ন করতে চায়। এই ইন্টার্নের দাবি একটা করছে, এটা আসলে একেবারে অযৌক্তিক। মানে তারা বই পড়ে নাই কিন্তু ইন্টার্নে কিভাবে, তারা তো অনেক সময় যেমন প্রান্তিক এলাকায় নিজেদেরকে চিকিৎসক দাবি করে। এটাই বাংলাদেশের মানুষের সমস্যা। বুঝতে হবে কে ডাক্তার আর কে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তারা হচ্ছে মানে এই ইনজেকশন দিবে, তারপর নর্মাল যে সিমটোমেটিক ট্রিটমেন্ট, জ্বর আসলে নাপা দিবে, অ্যান্টিবায়োটিক দেওয়ার একটা তাদের নাই। ঠিক আছে, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ বুঝলে তাহলে তারা সরাসরি এমবিবিএস ডাক্তারকে দেখাবে এবং তারা হচ্ছে চিকিৎসাটা সুচিকিৎসা পাবে। কিন্তু ম্যাটসের ওদের কাছে গেলে ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা বেশি এবং পরবর্তীতে নর্মাল যে অ্যান্টিবায়োটিক গুলো আছে বাংলাদেশের বেশিরভাগ জ্বর 3 দিন হলে তারা জিমেক্স দিয়ে দিচ্ছে, এজিথ্রোমাইসিন দিয়ে দিচ্ছে। আসলে এজিথ্রোমাইসিন আমাদের একটা 3rd জেনারেশনের ড্রাগ, এটা আমরা আগেই কেন, আমরা যদি নর্মাল না পাতেই যদি সারে আমরা কেন এজিথ্রোমাইসিন দেবো?
এইসব জিনিসগুলো নিয়ে আমাদের প্রতিবাদ। আর আমরা 72 ঘন্টার একটা আলটিমেটাম দিচ্ছি, যদি এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আমরা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা মাঠে নামব এবং আমরা ইন্টার্ন সহ সব ডাক্তাররা কর্মবিরতিতে যাব। আমরা হচ্ছে 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের টাইম দিছি। সরকার এই যে দাবিটা মেনে নিছে, আমরা বলবো উইথড্র করতে, অতি দ্রুত নতুন ভাবে প্রজ্ঞাপন দিতে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কাউরে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, তারা আমাদের সাথে ইন্টার্ন করতে পারবে না। এবং তারা যে 10ম গ্রেডের কথা বলছে, ভাইয়া একটা মানে অনার্স পাস করা লোক যখন হচ্ছে প্রাইমারি স্কুলে জব নেয়, তাদের গ্রেড থেকে কত? প্রাইমারি সহকারী হচ্ছে 13, তাদের কোনো প্রমোশন নাই, তারা হচ্ছে ওই 13 গ্রেডেই তারা হচ্ছে রিটায়ারমেন্টে যায়। কিন্তু তারা এমন কি হলো, এসএসসি পাস করে মানে 3 বছরের একটা কোর্স করে তারা দাবি করতেছে 10ম গ্রেড। বুঝছেন, এটাও হচ্ছে অযৌক্তিক। কারণ আমরা এমবিবিএস শেষ করার পরে, ইন্টার্ন শেষ করার পরে, বিসিএস দেওয়ার পরে আমরা যখন জয়েন করি আমাদের গ্রেড হয় 9। তারা কিভাবে মানে এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পাস করে নেই এবং নরমাল একটা ডিগ্রি করে তারা কিভাবে মানে দাবি করে যে 10ম গ্রেড? এটা একটা অযৌক্তিক। আমরা অতি দ্রুত এর সমাধান চাই এবং যে প্রজ্ঞাপন জারি হয়েছে এটার উইথড্র চাই। ঠিক আছে।